ওকে ভিউয়ার্স, ওয়ান্স এগেইন আমি নোবেল শাহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অফিস 2010 ম্যাক্স অফ ওয়ার্ড এই সিরিজে। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা ওয়ার্ডের বিভিন্ন অপশনস নিয়ে আলোচনা করছিলাম। আজকেও তারই ধারাবাহিকতায় আমরা আবার শুরু করছি আমাদের কেস চেঞ্জ এই অপশনটি নিয়ে আমরা আলোচনা করব কিভাবে কেস চেঞ্জ করতে হয়। কেস চেঞ্জ বলতে আসলে আমরা যেটা বোঝাচ্ছি যে আমাদের টেক্সটগুলো বিভিন্ন ধরনের কেসে হতে পারে। নাম্বার 1 আপার কেস অর্থাৎ সব বড় হাতের হতে পারে। নাম্বার 2 লোয়ার কেস মানে সব ছোট হাতের হতে পারে। নাম্বার 3 সেন্টেন্স কেস অর্থাৎ সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হতে পারে। নাম্বার 4 আর কি হতে পারে, ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড, তার মানে কি প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হতে পারে। ঠিক আছে, সো এই ধরনের বিভিন্ন অপশনস আছে যেগুলো আমরা আমাদের ফন্ট সেকশনে দেখতে পাবো। যে আমাদের একটা আইকন আছে বড় হাতের এ এবং ছোট হাতের এ দিয়ে, সেই আইকনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড এন্ড অ্যানাদার ওয়ান ইজ টগল কেস। টগল কেসটা হচ্ছে আসলে বড় হাতের যদি থাকে ছোট হাতের করে দেবে, ছোট হাতের যদি থাকে বড় হাতের করে দেবে, উল্টা করে দেবে। কেমন? অর্থাৎ আপনার একটা লাইনকে যদি আপনি সিলেক্ট করে টগল কেস দেন তাহলে কি হবে, যেগুলো যেগুলো বড় হাতের ছিল সেগুলো সব ছোট হাতের হয়ে যাবে, আর যেগুলো যেগুলো ছোট হাতের ছিল সেগুলো সব বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু আসি, আমরা দিস ইজ ফর ফন্ট পেজ চেঞ্জ এর নিচে আমরা আরেকটা লাইন লিখি যে দিস ইজ ফর কেস চেঞ্জ, দিস ইজ ফর কেস চেঞ্জ, এরকম একটা লাইন লিখলাম। লিখে আমরা লাইনটাকে সিলেক্ট করলাম। ওকে, আপনাদেরকে একটা লাইন সিলেক্ট করার আরেকটা কিবোর্ড শর্টকাট বলে দিই। যদি আপনি লাইনের শেষে থাকেন, কেমন, লাইনের শেষে যদি থাকেন শিফট ধরে হোম প্রেস করবেন, শিফট ধরে হোম বাটন। আর যদি লাইনের প্রথমে থাকেন শিফট ধরে এন্ড প্রেস করবেন, এন্ড বাটন। কেমন? তাহলে আমরা খুব দ্রুত একটা লাইনকে সিলেক্ট করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, তো এবার আমরা চলে আসি চেঞ্জ কেস বাটনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কেস আছে। ফর এক্সাম্পল এগুলো কিছু আছে দেখতে পাচ্ছি যে আমরা ছোট হাতের, কিছু আছে বড় হাতের। তো আমি চাচ্ছি পুরোটাই আপার কেস করব, বড় হাতের, সব বড় হাতের হবে। সো আমি আপার কেসে ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা লেটার কিন্তু বড় হাতের হয়ে গেছে, ঠিক কিনা? আবার ধরেন আমি চাচ্ছি যে না আমি সবগুলোকে ছোট হাতের করব, তাহলে আমরা লোয়ার কেস সিলেক্ট করলাম, দেখেন সবগুলো লোয়ার কেস হয়ে গেছে, ছোট হাতের হয়ে গেছে। আবার যদি আমি চাই যে না আমি এবার চাচ্ছি যে সেন্টেন্স কেস করব, তার মানে সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের, দেখেন এখানে শুধু টিটা বড় হাতের, পুরো সেন্টেন্সটার শুধু টিটা বড় হাতের। আচ্ছা, তারপর আমি চাচ্ছি যে আমি করব হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তার মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটাকে বড় করতে চাই। ক্লিক, দেখেন প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেল। এন্ড দেন আমরা বলছি কি টগল কেস। কেমন? একটু খেয়াল রাখেন, এখানে টি বড় বাকিগুলো ছোট, আই বড় বাকিগুলো ছোট, এফ বড় বাকিগুলো ছোট। তাহলে এই অনুযায়ী কি হওয়ার কথা, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের হয়ে যাবে আর বাকিগুলো বড় হাতের হয়ে যাবে টগল কেস করলে, ঠিক কিনা? তো আমরা একটু সিলেক্ট করে নেই এন্ড দেন আমরা টগল কেসে ক্লিক করি। টগল কেস, লুক, কি ঠিক আছে? সুন্দর লাগছে না? আনকমন। ওকে, সো দেখেন আমি আমার বিশেষ বিশেষ জায়গায় আমি আমার নামটা এইভাবে লিখি, বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে বুঝতে? ঠিক আছে, ওকে, তাহলে আমরা এরপরে আর কি দেখা যায় একটু দেখি। আমরা কি দেখলাম, কেস চেঞ্জ। কেমন? আচ্ছা, তো এর পাশাপাশি আমরা ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং দেখেছি, তো কালার করা দেখেছি কি করে ফন্ট কালার করতে হয়। এবার আমরা দেখব কি করে ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়, পিছনের কালারটা। কেমন? ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে পিছনে থাকবে ইয়েলো আর সামনে থাকবে হচ্ছে ব্ল্যাক, ফন্টের কালার হবে ব্ল্যাক, ফন্ট ব্যাকগ্রাউন্ড হবে ইয়েলো। তো তার জন্য আমি এই লেখাটা চুজ করলাম লাস্টের। কেমন? এন্ড দেন আমরা দেখতে পাবো ফন্ট সেকশনের মধ্যে বড় হাতের একটা এ আইকন আছে এবং ছোট হাতের এ বি বলে একটা আইকন আছে, যেখানে আমরা কার্সরটাকে নিয়ে গেলে আমাকে বলবে টেক্সট হাইলাইটিং কালার, টেক্সট হাইলাইটিং কালার। দেখেন এখানে যদি আমরা অ্যারোতে ক্লিক করি
বিভিন্ন ধরনের কালার পাচ্ছি। তো আমরা কি বলছি, আমরা ব্যাকগ্রাউন্ড যাচ্ছি ইয়েলো। কেমন? তাহলে প্রথমটা সিলেক্ট করলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে ইয়েলো আর ফন্ট কালারটা ব্ল্যাক। এগেইন আমি যদি চাই যে আমি ফন্ট কালারটাকে অন্য কোনো কালার করব, আমরা এই আইকনটাকে চুজ করে এখান থেকে সে আমি একটা কালার নিলাম গ্রিন। সো ইয়েলো আর গ্রিনের কম্বিনেশন হয়ে গেল। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার, এটাকে ফন্ট কালার না বলে আমরা ফোরগ্রাউন্ড কালারও বলতে পারি, মানে উপরের কালারটা আর পিছনের কালারটা। ঠিক কিনা? ওকে। তো আমরা একটু আগে বলছিলাম যে আমরা চাইলে আন্ডারলাইন করতে পারি এবং আন্ডারলাইনটা বিভিন্ন স্টাইলের করতে পারি, এবং বলছিলাম যে আমরা চাইলে ডাবল আন্ডারলাইনও করতে পারি। সো ডাবল আন্ডারলাইনের অপশনটা আসলে এখানে আমরা নেই, তাই না? আছে? নেই। তো মোর আন্ডারলাইন্স বলে একটা কথা আছে, যেটা ক্লিক করলে আপনাকে এই ডায়ালগ বক্সটা ওপেন করে দেবে। এটাকে হচ্ছে ফন্ট ডায়ালগ বক্স বলে এটাকে। কেমন? এই ফন্ট ডায়ালগ বক্সে আমরা অন্য আরেক ভাবেও আসতে পারি। কিভাবে? বন্ধ করে দিলাম, ক্লোজ করলাম। ফন্ট গ্রুপে যে আইকনটা আছে, যেটাকে আমরা ডায়ালগ বক্স লঞ্চার বলি, ডায়ালগ বক্স লঞ্চার আইকন, ওখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো ফন্ট, এই ডায়ালগ বক্সটা ওপেন হয়ে গেছে। ঠিক কিনা? তো আমাদের কি চাহিদা ছিল? আন্ডারলাইন হবে ডাবল। ঠিক কিনা? তো এখানে দেখেন ডান দিকে অল টেক্সট, এই গ্রুপে অল টেক্সট গ্রুপে মাঝামাঝিতে আন্ডারলাইন স্টাইল বলে একটা কথা আছে। কেমন? এখানে দেখেন আন্ডারলাইন স্টাইলের মধ্যে এই ডাবল আন্ডারলাইনের মতো একটা আন্ডারলাইন আছে। কেমন? অথবা আপনার এখানে দেখেন আরো কিছু অপশন আছে, যেমন স্ট্রাইক থ্রু করতে চাচ্ছেন, ডাবল স্ট্রাইক থ্রু, কিংবা সুপার স্ক্রিপ্ট করতে চাচ্ছেন, সাবস্ক্রিপ্ট করতে চাচ্ছেন। একটু পরে আমরা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। এছাড়া আপনার এখানে ফন্টের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ফন্টের সাইজ আছে, সাইজ চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ একটা সিঙ্গেল জায়গা থেকে আপনি ফন্টের যা যা কিছু আছে তার প্রায় সমস্ত কিছু এবং তার চাইতেও বেশি কিছু এখান থেকে করা সম্ভব। কেমন? আচ্ছা, তো আমি মনে করেন এই মুহূর্তে এইটা চুজ করলাম, আন্ডারলাইন স্টাইলটা সে ওয়েভি একটা লাইন। কেমন? এখন দেখুন এটা আন্ডারলাইন হয়েছে ওয়েভি। ঠিক কিনা? এবার আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখে নিই, সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট কথাটার মানে হচ্ছে, ফর এক্সাম্পল আপনি লিখছেন H2O, এটা কিসের সংকেত আমরা নিশ্চয়ই জানি, ওয়াটার। কেমন? আচ্ছা, তো এখন এই যে টুটা আছে, এই টুটা আসলে কি উপরে থাকে না নিচে থাকে? নিচে থাকে। তো নিচে যে থাকবে তাহলে এটাকে নিচে লিখতে হবে আমাকে, ঠিক কিনা? তো এই নিচে লেখার জন্য বা উপরে যদি আমি কিছু হয়, যেমন ধরেন আমরা বলি যদি এইটা যে আইনস্টাইনের যে সূত্রটা আছে E=mc², যেটা। কেমন? তো এই টুটা কোথায় থাকে? উপরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি H2 এর টুটা থাকবে নিচে আর mc2 এর টুটা থাকবে উপরে। তো এখন আমরা এই দুটাকে কি করব? সুপার স্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্টের মাধ্যমে এই জিনিসটা আমরা সেট করব। তাহলে সুপার স্ক্রিপ্ট হচ্ছে কোনো একটা টেক্সটকে যদি আপনি উপরে উঠাতে চান, সুপার স্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো একটা টেক্সটকে যদি আপনি নিচে নামাতে চান। কেমন? ক্লিয়ার? তো আমরা এখানে টুটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমরা টুটাকে উপরে উঠাতে চাচ্ছি। এন্ড দেন উপরে দেখবেন ফন্ট গ্রুপের আন্ডারে এক্স, দুইটা এক্স এর আইকন আছে, যার মধ্যে একটা এক্স এর আইকনের সাথে একটা 2 আছে নিচে, আরেকটা এক্স এর আইকনের সাথে একটা 2 আছে উপরে। তাহলে বুঝাই যাচ্ছে কোনটা সুপার স্ক্রিপ্ট আর কোনটা সাবস্ক্রিপ্ট। ঠিক কিনা? তো টুটা কোথায় যাবে? নিচে। তাহলে আমরা কোনটা ইউজ করব? সাবস্ক্রিপ্ট। কেমন? ওকে। আচ্ছা, অথবা আমরা যদি এই টুটাকে উপরে উঠাতে চাই তার জন্য আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করবো নাকি? তো সুপার স্ক্রিপ্টে আমরা ক্লিক করলে সেটা উপরে উঠে গেল। ওকে, ঠিক কিনা? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো যদি আপনি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে চান, কিবোর্ড শর্টকাট হচ্ছে CTRL প্লাস ইকুয়ালস। কেমন? আর এটা হচ্ছে CTRL প্লাস প্লাস। কেমন? সুপার স্ক্রিপ্ট কন্ট্রোল শিফট প্লাস প্লাস, কন্ট্রোল শিফট প্লাস প্লাস, কন্ট্রোল প্লাস শিফট, তারপর হচ্ছে প্লাস।
তাহলে কন্ট্রোল শিফট ধরে আমরা যদি প্লাস ইউজ করি, কন্ট্রোল আমি একটু সিলেক্ট করে নিই, কন্ট্রোল শিফট প্লাস, কেমন? এটা নরমালি এরকম থাকে, সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল শিফট প্লাস দিই তাহলে এটা সুপারস্ক্রিপ্ট হয়ে যাচ্ছে। তাহলে কন্ট্রোল শিফট প্লাস 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 প্লাস, মানে কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে প্লাস সাইনটাকে প্রেস করলে এটা সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। আর কন্ট্রোল প্রেস করে আমরা সমান সমান যদি প্রেস করি তাহলে এটা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো একটু মনে রাখবেন এগুলো হচ্ছে কিবোর্ড শর্টকাট আপনার সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের জন্য। ওকে ওকে, এছাড়াও আমরা ফন্ট সেকশন ব্যবহার করে কুইক টেক্সট স্টাইল, আরেক ধরনের কুইক টেক্সট স্টাইল আছে, সেটা আমরা দিতে পারি। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি ইটাকে একটা অন্যরকম স্টাইল দেব, তার জন্য ফন্ট সেকশনে দেখবেন একটা আইকন আছে, যে আইকনটার নাম হচ্ছে টেক্সট ইফেক্টস আইকন। পেয়েছেন? টেক্সট ইফেক্টস আইকন, ওখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের ইফেক্ট আছে, যেমন যেটার উপর আমরা ধরছি সেরকম ইফেক্ট হয়ে যাচ্ছে, দেখেন। ওকে, তারপরে আরো আছে, গ্লোতে গেলে আমরা গ্লোর মানে বিভিন্ন রকম গ্লোর ভ্যারিয়েশনস দেখতে পাবো। তারপর আরো আছে মোর গ্লো কালার্স, মানে গ্লো কি কালার দিয়ে হবে সেটাও আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন। বহু রকমের অপশন আছে, ঠিক আছে। ওকে, তা আমরা প্র্যাকটিস পারপাসে এখান থেকে একটা যে কোনো একটা নিয়ে নিলাম, বাস। তো এই আইকনটার নাম কি? আইকনটার নাম হচ্ছে টেক্সট ইফেক্টস আইকন। ঠিক আছে, তো এই টেক্সট ইফেক্টস আইকনের মাধ্যমে আমরা খুব সুন্দর সুন্দর ইফেক্টস চাইলে টেক্সটকে দিতে পারি। নরমালি এই ধরনের কাজ করার জন্য আপনার ফটোশপের প্রয়োজন পড়বে। ফটোশপ, ইলাস্ট্রেটর এই ধরনের সফটওয়্যার দিয়ে এই ধরনের কাজ করা হয়, কিন্তু ওয়ার্ড আমাদেরকে কিছু প্রিডিফাইন্ড অপশন দিয়ে রেখেছে, যেগুলো দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বসেই ফটোশপের মতোই কাজ করতে পারছি। ওকে, তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আবার আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই।